তো কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য অর্থাৎ যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যাদের থার্ড সেমিস্টারের জিওগ্রাফি মাইনর রয়েছে, তোমাদের জন্য কিন্তু 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পিডিএফ রেডি করা হয়ে গেছে। তোমাদের কোর্স কোড হচ্ছে GEOGMIT2 এবং তোমাদের কোর্স টাইটেল হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। সবার উদ্দেশ্যে একটা কথা বলি শোনো, যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ রয়েছে, ঠিক আছে? হয়তো ভয়েসে কোনো রকম প্রবলেম হতে পারে, তো কিছু করার নেই। যদি তোমরা কোথাও বুঝতে যদি না পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে, আমি তখন হয়তো তোমাকে বুঝিয়ে দেবো বা রিপ্লাই দিয়ে দেবো তোমার কোশ্চেনের, ঠিক আছে? কোর্সের বিষয়বস্তু 1 নম্বর দেখো, ভারতের জনসংখ্যা বন্টন এবং বৃদ্ধি। 2 নম্বর ডেমোগ্রাফিক ট্রানজ্যাকশন তত্ত্ব। 3 নম্বর মাইগ্রেশন ধারণা, প্রকার এবং কারণ। 4 নম্বর অর্থনৈতিক কার্যক্রম প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয়। 5 নম্বর গ্রামীণ জনবসতি ধরন। 6 নম্বর নগরবসতি আদমশুমারির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। 7 নম্বর শহরের কার্যকরী শ্রেণীবিভাগ। 8 নম্বর ভারতের প্রধান জাতিগোষ্ঠী অর্থাৎ সাঁওতাল, গোল্ড, টোডা এবং খাসি। 9 নম্বর সাংস্কৃতিক ধারণা, সাংস্কৃতিক চুলা এবং সাংস্কৃতিক বিস্তার। এবং 10 নম্বর হচ্ছে মানব সভ্যতার উন্নয়নের সুযোগ। তো তোমাদের এই যে 10টা পয়েন্ট রয়েছে অর্থাৎ 10টা টপিক রয়েছে, এই টপিক অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রেডি করা হয়েছে, তোমাদেরকে দেখানো হবে এবং এই প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু পয়েন্ট ওয়াইজ উত্তর রেডি করা হয়েছে তোমাদের জন্য, এবং তোমরা পিডিএফটি মাত্র 70 টাকা পে করে আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারো। তো চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই, তারপরে আমরা এই পিডিএফের উত্তর অথবা ডেমো দেখে নেব। প্রথমে বলে রাখি তোমাদেরকে, তোমাদের এই পিডিএফটি একদম উপরে 10 নম্বরের, তার নিচে 5 নম্বরের এবং একদম শেষে 2 মার্কের কোশ্চেন উত্তর কিন্তু এইভাবে সম্পূর্ণ পিডিএফটি রেডি করা হয়েছে, ঠিক আছে? তো চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই। 1 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জনসংখ্যা বন্টন এবং বৃদ্ধি থেকে কোশ্চেন করা হয়েছে, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, ভারতের জনসংখ্যা ঘনত্ব কীভাবে গণনা করা হয়? 2 নম্বর, ভারতের জনসংখ্যা বৃদ্ধির পেছনে প্রধান কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, জনসংখ্যা বন্টনে ভৌগোলিক কারণগুলির ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, ডেমোগ্রাফিক ট্রানজ্যাকশন তত্ত্ব। 4 নম্বর কোশ্চেন দেখো, ডেমোগ্রাফিক ট্রানজ্যাকশন তত্ত্বের পর্যায়গুলি ব্যাখ্যা করো। ডেমোগ্রাফিক ট্রানজ্যাকশন তত্ত্ব কীভাবে ভারতের জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করেছে? 6 নম্বর, ডেমোগ্রাফিক ট্রানজ্যাকশনের চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য কী? 3 নম্বর, মাইগ্রেশন ধারণা, প্রকার এবং কারণ। 7 নম্বর, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মাইগ্রেশনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। 8 নম্বর, গ্রামীণ থেকে শহরের মাইগ্রেশনের কারণ কী? 9 নম্বর, মাইগ্রেশন কি জনসংখ্যার বন্টনে প্রভাব ফেলে? উদাহরণ দিন। 4 নম্বর, অর্থনৈতিক কার্যক্রম প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় থেকে কোশ্চেন করেছে, দেখে নাও। 10 নম্বরের কোশ্চেন, প্রাথমিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কী বোঝায়? উদাহরণ দিন। 11 নম্বর, মাধ্যমিক অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ এবং গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর কোশ্চেন, তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম কীভাবে আধুনিক ভারতের অর্থনীতিকে রূপান্তরিত করেছে? নেক্সট, গ্রামীণ জনবসতির ধরন থেকে কোশ্চেন করা আছে, দেখে নাও। 13 নম্বর কোশ্চেন, গ্রামীণ জনবসতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? নেক্সট, গ্রামীণ বসতির ধরন ভৌগোলিক অবস্থা ওপর কীভাবে নির্ভরশীল? নেক্সট, ভারতের গ্রামীণ জনবসতির ধরন নিয়ে আলোচনা করো। 6 নম্বর, নগর বসতি আদমশুমারির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের আদমশুমারির সংজ্ঞা এবং উদ্দেশ্য ব্যাখ্যা করো। 17 নম্বর, নগর বসতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? নেক্সট, ভারতের নগরের বসতির বৃদ্ধির কারণগুলি বিশ্লেষণ করো। শহরের কার্যকরী শ্রেণীবিভাগ। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, শহরের কার্যকরী শ্রেণীবিভাগ কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ? নেক্সট, ভারতের শহরগুলির কার্যকরী শ্রেণীবিভাগ উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, অর্থনৈতিক কার্যক্রমের ওপর ভিত্তি করে শহরগুলিকে কীভাবে শ্রেণীবিভাগ করা হয়? 8 নম্বর পয়েন্ট দেখে নাও, ভারতের প্রধান জাতিগোষ্ঠী সাঁওতাল, গোল্ড, টোডা এবং খাসিতে কোশ্চেন করা আছে, দেখে নাও। 22 নম্বর কোশ্চেন, সাঁওতাল জাতিগোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত নোট লেখো। নেক্সট, গোল্ড এবং টোডা জাতিগোষ্ঠীর মধ্যে প্রধান পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট, খাসি জাতিগোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য এবং তাদের সাংস্কৃতিক নিয়ে আলোচনা করো। 9 নম্বর টপিক হলো সাংস্কৃতিক ধারণা, সাংস্কৃতিক চুলা এবং সাংস্কৃতিক বিস্তার। 25 নম্বর হচ্ছে
সাংস্কৃতিক চুলা কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ। নেক্সট, সাংস্কৃতিক বিস্তারের ধরনগুলি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট, সংস্কৃতি কিভাবে গোষ্ঠীর পরিচিতি গঠন ভূমিকা রাখে। 10 নম্বর পয়েন্ট দেখে নাও, মানব উন্নয়ন সূচক অর্থাৎ HDI। 28 নম্বর কোশ্চেন দেখে নাও, মানব উন্নয়ন সূচকের উপাদানগুলি কি কি। নেক্সট, ভারতের মানব উন্নয়ন সূচকের বর্তমান অবস্থা আলোচনা করো। নেক্সট, HDI এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের 10 মার্কের কোশ্চেন এবং একদম পরে রয়েছে 5 মার্কের কোশ্চেন এবং একদম শেষে রয়েছে 2 মার্কের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তো পিডিএফটি সুন্দরভাবে রেডি করা হয়েছে তোমাদের জন্য। তোমরা চাইলে পিডিএফটি আমাদের কাছ থেকে মাত্র 70 টাকা পে করে কিন্তু সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবার আমরা তোমাদেরকে এই পিডিএফ এর কিছু উত্তর বা ডেমো দেখিয়ে দেব। তো চলো পিডিএফ এর কিছু উত্তর বা ডেমো দেখে নিই। দেখো, তোমরা যারা বিভিন্ন টিউশন স্যারের কাছে পড়ছো ভালো কথা, কিন্তু যাদের পারিবারিক বা কোনো রকম আর্থিক সমস্যা রয়েছে, তো তাদের কথা ভেবেই কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা এই পিডিএফটির মধ্যে কভার করা হয়েছে এবং পিডিএফটির মূল্য মাত্র 70 টাকা। ঠিক আছে, তো আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করো তোমাদের কিন্তু সময় নষ্ট হচ্ছে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যদি আমি বলি, 2, 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সিলেবাসের কোশ্চেন আনসার কিন্তু তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটির মধ্যে পেয়ে যাচ্ছ। যদি আমি ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি, এই পিডিএফটির দাম কিন্তু একদম কম, মাত্র 70 টাকা। সুতরাং তোমরা পিডিএফটি সংগ্রহ করতেই পারো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। আগামী দিনে তোমাদের সেমিস্টারের গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা আমাদের কাছ থেকে জেনে যাবে এবং আমাদের গ্রুপও রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি বলে 3rd সেমিস্টার। যারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি তারা জয়েন্ট হতে পারো। তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করতে পারে কম মূল্যে এবং পরীক্ষা ভালো নম্বর করে আসতে পারে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।